অনেকেই ফেসবুক মার্কেটিং এর জন্য যখন অ্যাড তৈরি করে তখন কিন্তু তারা ডিরেক্টলি সেলস ক্যাম্পেইন শুরু করে দেয় কিংবা হচ্ছে গিয়ে তারা কনভার্সন ক্যাম্পেইন শুরু করে দেয়। তো এক্ষেত্রে হয় কি যে অনেক সময় যেহেতু যদি নতুন প্রোডাক্ট হয়ে থাকে বা নতুন কোনো সার্ভিস বা কোনো ব্র্যান্ড হয়ে থাকে সেক্ষেত্রে এই অ্যাডস গুলো অনেক ক্ষেত্রেই ভালো কাজ করে না। কারণ হচ্ছে গিয়ে এই প্রোডাক্টটা সম্পর্কে ফেসবুক এর কাছেও হয়তো অত ইনফরমেশন নেই। অথবা কোনো নতুন একটা পেজ হতে পারে। সেই পেজটা হয়তো আ এসেই সেলস ক্যাম্পেইন শুরু করে দিল। এক্ষেত্রে আ ভালো কনভার্সন কিন্তু অনেক সময় আসে না। তো এজন্য আমরা কি করতে পারি যে এড ফানেল তৈরি করতে পারি Facebook এর মধ্যে। অর্থাৎ আমরা আমাদের কোল্ড অডিয়েন্স দেরকে অর্থাৎ আমাদের ব্র্যান্ড, আমাদের প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে আ ইনফরমেশন দিয়ে সেখান থেকে তাদেরকে কোল্ড অডিয়েন্স থেকে ওয়ার্ম অডিয়েন্স করে সেই অডিয়েন্সদের কাছে আমরা সেলস ক্যাম্পেইন করতে পারি বা এডুকেশনাল যদি কোনো প্রোডাক্ট হয় সেক্ষেত্রে আমরা তাদেরকে আ সেভাবে ইনফরমেশন দিতে পারি। এরপরে হচ্ছে গিয়ে 3rd স্টেপে আমরা এসে সেলস ক্যাম্পেইন করতে পারি। যেটা হচ্ছে গিয়ে আমাদের হট অডিয়েন্স অথবা 2nd স্টেপেও আমরা অনেক সময় সেলস ক্যাম্পেইন করতে পারি। যখন আমাদের অডিয়েন্সটা একটু আমাদের ব্র্যান্ড বা প্রোডাক্ট সম্পর্কে জানে, আমাদের পোস্ট কিংবা হচ্ছে আমাদের এড এর ক ক কা ভিডিও এগুলোর সাথে যারা এনগেজড হয় বা ভিডিও দেখে এরপরে কিন্তু আমরা আ এইসব ওয়ার্ম অডিয়েন্স দেরকে সেলস ক্যাম্পেইন চালাতে পারি। তো এরকম যে ফানেলের স্টেপ অনুযায়ী অর্থাৎ আপনার যে এড এর যে স্ট্র্যাটেজি সেটা অনুযায়ী স্পেসিফিক আ স্টেপের জন্য স্পেসিফিক ভাবে কনটেন্ট তৈরি করাটা কিন্তু অনেক সময় একটু টাফ হয়ে যায় বা অনেক সময় হয়তো আমাদের এক্সপার্টিস না থাকলে বা কিন্তু আমরা করতে পারি না। তো অ্যাডস ফানেল এআই দিয়ে এই কাজটা আপনি খুব ইজিলি করতে পারবেন। অর্থাৎ আপনার প্রোডাক্ট সম্পর্কে ইনফরমেশন দিয়ে এআই দিয়ে হচ্ছে গিয়ে অ্যাডস ফানেলের মাধ্যমে আপনি জাস্ট 1 ক্লিকে আপনার স্পেসিফিক ফানেলের স্টেপের জন্য কনটেন্ট তৈরি করে নিতে পারেন। তো দেখি আমরা এই ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ দেখব যে কিভাবে আমরা এই ধরনের কনটেন্ট তৈরি করতে পারি আমাদের অ্যাড এর বিভিন্ন ফানেল স্টেপের জন্য। তো চলুন আমি স্ক্রিনটি শেয়ার করে দিচ্ছি। এখান থেকে আমি চলে যাব আমাদের ক্রিয়েট অ্যাডস এর মধ্যে। ক্রিয়েটস অ্যাডস এ গিয়ে আমরা আ অ্যাড তৈরি করার জন্য আগে ১ম এ কি করব? আমাদের যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটা এখানে এড করে নিব। এই যে এখান থেকে এড করে নিব। এটা আমাদের ভিডিও আছে অলরেডি সেটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে জাস্ট ১-২ মিনিটের মধ্যে আপনি আমাদের এআই ইউস করে আপনার প্রোডাক্টের ইনফরমেশন গুলো এখানে অটোমেটিক আ বের করে ফেলতে পারবেন এবং এড করে ফেলতে পারবেন। তো আমরা এড ক্রিয়েট অ্যাডস এ যাব। এখান থেকে আমরা এসে একটা প্রোডাক্ট চুজ করব। ধরেন আমি এখান থেকে নিলাম ধরেন কোর্স সেলিং এর জন্য। ঠিক আছে? সাপোজ আমি কোর্স সেল করতেছি। ঠিক আছে? আপনার এই ক্ষেত্রে কিন্তু আপনি ফিজিক্যাল প্রোডাক্ট, ডিজিটাল প্রোডাক্ট কিংবা কোর্স, অনলাইন প্রোডাক্ট যেকোনো ধরনের প্রোডাক্টই হোক সেই প্রোডাক্টের জন্যই আপনি স্পেসিফিক অ্যাড কনটেন্ট তৈরি করতে পারবেন। তো আমি এক্সাম্পল দেখানোর জন্য জাস্ট আমরা এখানে আমি কিছু জাস্ট ডামি ইনফরমেশন এড করে রাখছি শুধু দেখানোর জন্য যে কোর্স সেলিং অ্যাডস এআই অ্যাডস কপি মাস্টারি। ধরেন আমাদের একটা কোর্স আছে যে কোর্সটা হচ্ছে গিয়ে এআই অ্যাডস কপি মাস্টারি। তো এখন আমি এটা সিলেক্ট করার পরে এখান থেকে এই যে লোড বাটনে ক্লিক করলে আমার প্রোডাক্টের যে ইনফরমেশন গুলো আমি রেখেছিলাম সেগুলো কিন্তু এখানে চলে এসছে। এখন আমি এখান থেকে একটা ডেমো ক্যাম্পেইন করি। ডেমো ক্যাম্পেইন এরপরে আমার যেহেতু ইনফরমেশন গুলো এখানে আছে দেয়া, আমি চাইলে আমার প্রোডাক্টের প্রাইস, তারপরে অফার প্রাইস আমি ধরেন দিলাম ৳৩,০০০। ঠিক আছে? এটা জাস্ট আমি দিয়ে দিলাম। এরপরে আমাদের কনটেন্টের স্টাইল কি হবে? ধরেন এখানে আমি প্রবলেম এডিটেড সলভ এটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে গিয়ে আমার ল্যান্ডিং পেজের ইউআরএল থাকলে আমি এখানে সেটা দিয়ে দেব। এরপরে এইখানে এসে দেখেন আ আমাদের টপ অফ দ্য ফানেল আছে অর্থাৎ কোল্ড অডিয়েন্সদের জন্য, মিডল অফ দ্য ফানেল আমাদের ওয়ার্ম অডিয়েন্সদের জন্য, তারপরে বটম অফ দ্য ফানেল সেটা হচ্ছে আমাদের হট অডিয়েন্সদের জন্য যাদেরকে আমি সেলস ক্যাম্পেইন চালানোর কথা বলছিলাম অথবা রিটার্গেটিং এড। তো ধরেন আমি আ আমার টপ অফ ফানেল যেটা সেটা কোল্ড অডিয়েন্স এর জন্য আমি এড রান করব। সেক্ষেত্রে আমি এটাকে সিলেক্ট করে দেব। জেমিনি এপিআই আপনার অলরেডি কানেক্ট থাকতে হবে এড কনটেন্ট তৈরি করতে হলে এখানে। তো জেমিনির ফ্রি এপিআই দিয়েই কিন্তু আপনি করতে পারবেন। সেক্ষেত্রে পেইড এপিআই এর দরকার পড়ে না। ঠিক আছে? এরপরে হচ্ছে গিয়ে আপনি অ্যাডভান্স এ এসে এখান থেকে ব্র্যান্ড টোন এবং হচ্ছে গিয়ে অ্যাড এর লেংথ আপনি সিলেক্ট করে দিবেন। তো আমি আ এখানে আ ফ্রেন্ডলি থাকুক।
ঠিক আছে? তারপরে মিডিয়াম থাকুক, ডিফল্ট যেটা ছিল এটাই থাকুক। এরপরে আমি যদি ক্রিয়েট ক্যাম্পেইন এ ক্লিক করি, তাহলে দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যেই আমাদের অ্যাডটা তৈরি হয়ে যাবে এবং আমরা যেটা সিলেক্ট করে রেখেছিলাম আমাদের টপ অফ দ্য ফানেল যেটা, সেটার জন্য। এখন দেখেন এই যে আমার কিন্তু কনটেন্টটা তৈরি হয়ে গেছে এবং সেটা কিন্তু একদম ফুললি স্ট্রাকচারড একটা কনটেন্ট। ঠিক আছে? মানে এক ক্লিকেই আমি একদম আমার পারফেক্ট কনটেন্টটা পেয়ে যাচ্ছি। এরপরে যদি আমার অপটিমাইজ করার প্রয়োজন হয়, আমি এখানে রিজেনারেট করতে পারবো। রিজেনারেট করে আমি আমার কনটেন্টের যে হেডলাইন, তারপরে ক্যাপশন, তারপরে হচ্ছে গিয়ে ডেসক্রিপশন সবগুলোই কিন্তু আমি রিজেনারেট করে নিতে পারবো। তো নরমালি কি হয় যে আমাদের আ যে কনটেন্ট তৈরি হয়েছে এটা কিন্তু খুবই সুন্দর। দেখেন এখানে এই যে দেখেন ভালো এড কপি লিখতে হিমশিম খাচ্ছেন? অনেক ব্যবসায়ী এবং মার্কেটার ভালো এড কপি তৈরি করতে যথেষ্ট সময় দিতে পারেন না। ফলে আশানুরূপ ফল পান না। অর্থাৎ আমরা যেহেতু এআই একটা কোর্স, যে কোর্সটা নিয়ে আমরা এখানে মানে করেছিলাম, ইনফরমেশন দিয়েছিলাম, সেই অনুযায়ী কিন্তু আমাদের এখানে কনটেন্টটা চলে আসছে। ঠিক আছে? তো আ কতটা ইজি, জাস্ট মানে এক ক্লিকেই আপনি হচ্ছে গিয়ে একদম মানে করে ফেলতে পারবেন। এরপরে হচ্ছে গিয়ে আমরা যদি মিডল অফ দ্যা ফানেল এর জন্য, অর্থাৎ আমাদের ওয়ার্ম অডিয়েন্স দের জন্য আমরা কনটেন্ট তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে দেখেন মিডল অফ দ্যা ফানেল সিলেক্ট করে আমি জেনারেট স্টেপ এ ক্লিক করলেই কিন্তু আমার এই স্টেপের জন্যই স্পেসিফিক কনটেন্ট তৈরি হয়ে যাবে। এই যে দেখেন চলে আসছে। ঠিক আছে? তো এই দেখেন এই কনটেন্টটা আর আগের কনটেন্টটা কিন্তু একই রকম না। এখানে কিন্তু ডিফারেন্স আছে। আবার আমি যদি এখানে রিজেনারেট করি, দেখেন এখানে রিজেনারেট করি, ঠিক আছে? অর্থাৎ এখানে কিন্তু টোটালি ডিফারেন্ট টাইপের একটা কনটেন্ট চলে আসবে। আপনি যখন এই মিডল অফ দ্যা ফানেল এর জন্য করবেন। ঠিক সেইম ভাবে আবার একটা ভেরিয়েশন ও কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। এই যে দেখেন আমি যদি এটাকেও রিজেনারেট করি, ঠিক আছে? আমি রিজেনারেট করে আমার যে পারফেক্ট যে কনটেন্টটা দরকার সেটা কিন্তু আমি এখান থেকে নিয়ে নিতে পারবো। ঠিক আছে? এই যে দেখেন কমপ্লিট ভাবে একদম হয়ে গেছে। এরপরে আমি যদি আমাদের বটম অফ দ্যা ফানেল এর জন্য চাই, সেক্ষেত্রেও কিন্তু আমি এখানে জেনারেট বাটনে ক্লিক করলেই আমার হয়ে যাবে, অথবা রিটার্গেটিং যদি করতে চাই আমি। তো আপনি আশা করি বুঝতে পেরেছেন যে একদম ইজিলি জাস্ট ওয়ান ক্লিকে, ঠিক আছে? এরপরে যদি রিজেনারেট করার প্রয়োজন হয় আমরা সেটা কিন্তু করতে পারি ইজিলি। ঠিক আছে? তো এক ক্লিকেই আমরা আমাদের এড এর জন্য পারফেক্ট কনটেন্ট তৈরি করে ফেলতে পারি এবং আপনি চাইলে কিন্তু এখানে, আপনি যদি চান যে আমি কনটেন্ট এখানে এডিট করব, আপনি এখানে লিখতেও পারবেন। ঠিক আছে? আপনি এখানে লিখেও আপনি চাইলে এডিট করতে পারবেন বা কোন কিছু এড করতে চান সেটা আপনি করতে পারবেন। ঠিক আছে? তো ইনিশিয়ালি আমাদের যে কনটেন্টটা এখানে এআই দেয় সেটা খুবই মানে হাই কনভার্টিং, একদম ফোকাসড ওয়েতে আমাদের স্পেসিফিক ফানেল স্টেজ এর জন্য কিন্তু এখানে কনটেন্টটা তৈরি হয়ে গেছে। ঠিক আছে? তো এইভাবে করে আপনার হচ্ছে গিয়ে Facebook এড এর জন্য আলাদা, আলাদা স্টেপ এর জন্য আপনার ফানেলের আপনি কনটেন্ট তৈরি করতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই, বাই।